I greet you in the name of our Lord Jesus Christ. Today, the world is full of festive mood. আজকে সারা বিশ্বে যীশু খ্রিস্টের জন্মদিনকে নিয়ে সারা বিশ্বে একটা আনন্দে মুখরিত হয়েছে এবং তার সাথে আমরাও সম্মিলিত হয়েছি। বাইবেল এরকম বলে যে বিশ্বের মধ্যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা তারা একাত্মায় ঈশ্বরের আরাধনা করে। তো আজকে যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা আছি, উই আর ওয়ান ইন ক্রাইস্ট, আমরা সবাই এক যীশু খ্রিস্টেতে। এই জন্য আজকে আমি যে পবিত্র শাস্ত্র থেকে যে অংশটি আমি বেছে নিয়েছি সেটা হলো মথিলিখিত সুসমাচার। আমি জাস্ট একটা ভার্স আমি পিক আপ করতে চাই। অনেকেই এই বিশ্বের মধ্যে অনেক কি মনে করে যে এই যীশু খ্রিস্টের জন্মটা জাস্ট এটা একটা এটা একটা উৎসব, বাট এই জন্মের ভিতরে রয়েছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা আমাদের জানতে হবে। এই আমাদের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন, ভুল ধারণা, ভুল বোঝা যেন না থাকে। আমি মথিলিখিত সুসমাচারের যেটা দেখতে চাই যে এক অধ্যায় আমরা দেখব, জাস্ট একটা আমি পড়ে শোনাতে চাই। সেটা হলো 21 পদ এবং 22 পদ আর 23 পদ শোনাতে চাই। ঈশ্বর নামে পাঠ করি। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুক। তো ঈশ্বরের এই বাক্যে আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্মের যে গল্প, যে বিষয়টা কিভাবে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কার দ্বারা কিভাবে গর্ভধারিত হয়েছিলেন, এখানে সুন্দর করে একটা ব্যাখ্যা দেওয়া আছে। সেই ব্যাখ্যা আমরা যদি দেখি তাহলে অনেক সুন্দর করে, আমরা যদি প্রথম থেকে যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে যীশু খ্রিস্ট কিভাবে তিনি গর্ভধারিত হয়েছিলেন এবং কিভাবে তিনি জন্মগ্রহণ করেছেন। বাট আমি শুধু একটা জিনিস তুলে ধরতে চাই, এই বড়দিনকে আমরা যখন আয়োজন করছি, এই বড়দিনকে আমরা যখন উপাসনায় আসছি, I have seen many people, just like a traditional believers, they come to church on the Christmas day and also on the Easter Sunday. আমি দেখেছি মানুষ যারা এই প্রভু যীশু খ্রিস্টের বড়দিনে জন্মদিনে গির্জাতে আসেন এবং ইস্টার সানডেতে গির্জাতে যান। দে আর কল্ড টু বি দি ট্র্যাডিশনাল খ্রিস্টান। তারা হলো নমিনাল খ্রিস্টান আমরা বলবো, কারণ তারা যীশু খ্রিস্টের জন্মের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তারা জানে না। যীশু খ্রিস্টের জন্ম এটা শুধু হঠাৎ করে হয়েছে এমনটা কিন্তু নয়। ইট ওয়াজ রিটেন ইন দি আইজিয়া, ইট ওয়াজ declare or it was prophesied in the Old Testament in the first book Genesis. যীশু খ্রিস্ট জন্ম, যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, মানুষদেরকে পাপ থেকে উদ্ধার করবেন, সেটা আদি পুস্তকে কিন্তু লিপিবদ্ধ করা ছিল। সেটা এইভাবে লেখা ছিল না, কিন্তু তার ছায়া স্বরূপ আমরা দেখতে পাই। যদি আমরা আদি পুস্তকে যাই, যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, আদম হবা, আমরা দেখেছি আদম হবা যখন সৃষ্টি করেছিলেন, ঈশ্বর যখন আদম হওয়াকে এদম বাগানে রেখেছিলেন, যখন আদম হওয়া সেখানে পাপ করেছিলেন এবং পাপ করার পরে যখন তারা বুঝতে পারলেন তারা উলঙ্গ হয়েছেন, তার মানে তারা পাপ করেছেন বিধায় তারা উলঙ্গ হয়ে বুঝতে পারছেন, ঈশ্বর যখন তাদেরকে এই পাপের জন্য কি করেছিলেন, সেখানে একটা ড্রেস দিয়েছিলেন। সেটা যদি আমরা দেখি যে আদি পুস্তক 3 অধ্যায়ে যদি যাই, 3 অধ্যায় 21 পদে অনেক পরিষ্কার ভাবে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। ইট ওয়াজ দি প্ল্যান অফ গড ফর দ্য হিউম্যান বিং টু কাম জিসাস ক্রাইস্ট এজ দি মাসায়া ফর দি সিনার পিপল। এটা এরকম ছিল, এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা যে মানুষ যখন পাপ করেছে তাদের জন্য একটা মাসায়া দরকার, যিনি মনুষ্য রূপে এই পৃথিবীতে আসবেন এবং তিনি তাদের পাপ থেকে উদ্ধার করবেন। আর আমরা জানি যখন আদম হওয়া পাপ করলেন, তার মানে সমগ্র জাতি পাপের মধ্যে দিয়ে আসছে। কিন্তু রোমানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, সেখানে বলছে সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। মানে everyone all have sinned
and come short of glory of God. সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। We all are sinner in the world. We all are sinner in the world because our forefather, our first father, Adam, committed sin and we are counted as a sinner in the world. এটা বলছে আমরা সকলে পাপ করেছি, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। এই জন্য এখানে মথিলিখিত সুসমাচার যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখতে যাই যে যীশু খ্রিস্ট আসার উদ্দেশ্য হলো যে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করবেন। যীশু খ্রিস্টর নাম এবং যীশু খ্রিস্টর কাজ পরিষ্কার ভাবে সেটা আগে থেকে প্ল্যান করা আছে ঈশ্বরের, যে তিনি তার নাম রাখা হইবে। যিশাইও 700 বছর আগে যীশু খ্রিস্টের জন্মের কথা উল্লেখ করেছেন। আমরা দেখি যিশাইও 6:9 পদে তিনি পুত্র প্রসব করিবেন, তাহার নাম হবে ওয়ান্ডারফুল কাউন্সিলর, মাইটি গড, তারপর প্রিন্স অফ পিস, এটা বলেছে। এটা অনেক পরিষ্কার ভাবে সেখানে তুলে ধরা হয়েছে। তো যীশু খ্রিস্ট আসার উদ্দেশ্য হলো তাহলে কি, যে যীশু খ্রিস্ট আসার উদ্দেশ্য হলো যেন সমস্ত মানুষ পাপ থেকে পরিত্রাণ পায়। তিনি যেন আপন প্রজাতিকে তাহাদেরকে পাপ থেকে উদ্ধার করেন। কারণ যিশু নামের অর্থ হলো ত্রাণকর্তা। এটা এটা আগে থেকে প্রি প্ল্যান করা ছিল ঈশ্বরে। ইট ওয়াজ দি প্ল্যান অফ গড ফর দ্য হিউম্যান বিং টু রিডিম ফ্রম দি ইটারনাল ডেথ অর দি সিন। এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। তো এইভাবে যীশু খ্রিস্ট তিনি আসলেন আপন প্রজাদিগকে পাপ থেকে উদ্ধার করার জন্য। সেই জন্য এটা আমরা দেখতে পাই এবং এই পাপ থেকে উদ্ধার করার জন্য এটা কি এখানে লেখা আছে যে তিনি আপন প্রজাদিগকে পাপ থেকে উদ্ধার করবেন। শুধু কি আপন প্রজা? লুক লিখিত সুসমাচারে এটা রাইটারের একটা রাইটিং এর স্টাইল আমরা জানি। মথি যেহেতু ওদের লোক ছিলেন সেজন্য মথি বলছেন যে তিনি তাহাদিগকে তাদের পাপ থেকে তিনি উদ্ধার করবেন। লুক লিখিত সুসমাচারে বলছে গ্রেট টাইডিং অফ গ্রেট জয়, সেটা বলছে যে এটা সমগ্র জাতির জন্য একটা সুসমাচার। আমরা যদি একটু পরে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে কি বলছে যে 2:10 পদে দেখি, তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। দ্য গ্রেট টাইডিং অফ গ্রেট জয় ফর দি হোল ওয়ার্ল্ড। গ্রেট টাইডিং অফ গ্রেট দি গুড টাইডিং অফ গ্রেট জয় ইজ ফর দি হোল ওয়ার্ল্ড। এটা বলছে যে সমগ্র জাতিরও হইবে, যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। এখানে বলছে মতি লিখিত সুসমাচার যে তিনি পাপ থেকে উদ্ধার করবেন আপন প্রজাদিগকে। বাট it is not the particular people, it is not for the particular people but also whole world. Jesus is a redeemer for the whole world. এটা পরিষ্কার ভাবে আমরা দেখতে পাই। তো এটা হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মের একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং যীশু খ্রিস্ট তিনি যে আমাদের সাথে থাকবেন সেটা পরিষ্কার প্রমিস করা আছে। দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবেন, তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। এটা কিন্তু ওল্ড টেস্টামেন্টের একটা কোটেশন, যার অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। ভেরি ইন্টারেস্টিং রাইটিং আমরা এখানে দেখতে পাই। মতি লিখেছেন যে প্রথম অধ্যায়ে তিনি বলছেন যে তিনি আমাদের সাথে থাকবেন, হি উইল বি উইথ আস, এবং শেষেও তিনি লিখেছেন যে আই উইল বি উইথ ইউ। ঈশ্বর যেন আমাদের সকলকে আশীর্বাদ